কল্যাণী ইউনিভার্সিটিতে তোমরা যারা ফোর্থ সেমিস্টার হিস্ট্রি অনার্সে পড়াশোনা করছো, অর্থাৎ ইতিহাস সাবজেক্টটি তোমাদেরকে মেজর পেপার হিসেবে পড়তে হচ্ছে। তোমাদের সেই 4.2 অর্থাৎ ফিফথ পেপার যেটি রয়েছে, আধুনিক যুগের ইউরোপের ইতিহাস, এই পেপারটি 2026-এর লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। এর আগের একটি ভিডিওতে তোমাদের 4.1 অর্থাৎ ফোর্থ পেপারের লাস্ট মিনিট সাজেশন এবং তার অ্যান্সার চ্যানেলে আপলোড করে দিয়েছি। এখন আলোচনা করব 4.2 অর্থাৎ ফিফথ পেপারের লাস্ট মিনিট সাজেশন। এখানে সাজেশনের 5 এবং 10 নম্বরের সমস্ত প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি প্লেলিস্টের লিঙ্ক পাবে, সেখানে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। এছাড়া তোমরা গুগল বা ইউটিউবে সাজেশনের প্রশ্নগুলো বাংলায় লিখে সার্চ করলেও আমার দেওয়া অ্যান্সার পেয়ে যাবে। এখন অন স্ক্রিনে তুলে ধরছি কল্যাণী ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টার হিস্ট্রি মেজর 4.2 পেপার অর্থাৎ ফিফথ পেপারের লাস্ট মিনিট সাজেশন, যে জায়গা থেকে তোমরা খাতায় নোট ডাউন করবে। কল্যাণী ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টার হিস্ট্রি মেজর 4.2 অর্থাৎ ফিফথ পেপার লাস্ট মিনিট সাজেশন 2026 মার্কস 10 10 নম্বরের প্রশ্নের জন্য যেগুলো করবে। সামন্ততন্ত্রের আঞ্চলিক বৈচিত্র্য ও বৈশিষ্ট্য। পূর্ব ইউরোপে কেন সামন্ততন্ত্র টিকে ছিল? ক্রুসেডের কারণ ও ফলাফল লেখো। ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান লেখো। প্রতি ধর্ম সংস্কার আন্দোলন সম্পর্কে লেখো। চতুর্দশ শতকে ইউরোপের কৃষি সংকট সম্পর্কে লেখো। পরেরটি ভৌগোলিক অভিযানের পশ্চাতে প্রধান উদ্দেশ্যগুলি কী ছিল? পরেরটি মূল্য বিপ্লব সম্পর্কে প্রবন্ধ লেখো। মার্কেন্টাইল অর্থনীতির বৈশিষ্ট্য লেখো। এবং 10 দাগের প্রশ্ন, বিজ্ঞান বিপ্লব কতটা বৈপ্লবিক ছিল? এই 10টি প্রশ্ন টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই 10টি প্রশ্ন তোমরা প্রত্যেকেই পড়বে এবং এই 10টি প্রশ্নের উত্তরই চ্যানেলে আপলোড করা আছে। ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। এই 10টি প্রশ্ন বাদেও তোমরা আরও কয়েকটি প্রশ্ন এক্সট্রা দেখতে পারো। এই 10টি প্রশ্ন পড়ার পর যদি সময় পাও তাহলেই এই প্রশ্নগুলো তোমরা দেখবে। প্রথম প্রশ্ন, ওয়েস্টফেলিয়ার শান্তি চুক্তির শর্ত ও গুরুত্ব লেখো। পরটি ইংল্যান্ড ও ফ্রান্সে জাতীয় রাজতন্ত্র বা নিরঙ্কুশ রাজতন্ত্র গড়ে ওঠার কারণ। পরটি ইতালিতে কেন প্রথম নবজাগরণ হয়েছিল? পরটি শিল্পকলার উপর রেনেসাঁস মানবতাবাদের প্রভাব লেখো। পরটি আমেরিকার স্বাধীনতা যুদ্ধে উদার গণতান্ত্রিক রাজনীতির বিকাশ কিভাবে হয়েছিল? শেষ প্রশ্ন, মুদ্রণ বিপ্লবের তাৎপর্য ও গুরুত্ব লেখো। এখানে দেখো 16টা প্রশ্ন রয়েছে। তোমরা এর মধ্যে প্রথম দিক থেকে 10টি প্রশ্ন পড়বে, তার মধ্যে আশা করি কমন পেয়ে যাবে। এই সমস্ত প্রশ্নের উত্তর সব চ্যানেলে আপলোড করা আছে। মার্কস 5 নম্বরের টিকার জন্য করবে ফিপ ও ভাসালেজ ম্যানর ব্যবস্থার বৈশিষ্ট্য, কলম্বাসের আমেরিকা আবিষ্কার, মানচিত্র অঙ্কনবিদ্যার অগ্রগতি, 1453 সালে কনস্টান্টিনোপলের পতনের গুরুত্ব, মার্টিন লুথারের 95 থিসিস, জার্মানিতে কেন প্রথম ধর্ম সংস্কার আন্দোলন হয়েছিল, জন ক্যালভিনের মতবাদ, জুইংলির অবদান, কৃষ্ণ মৃত্যু বা ব্ল্যাক ডেথের প্রভাব, জ্ঞানদীপ্ত স্বৈরাচারের বৈশিষ্ট্য, মানবতাবাদী শিক্ষার বৈশিষ্ট্য, উত্তরের মানবতাবাদ, বাণিজ্যবাদ, গ্যালিলিও, কোপারনিকাস, নিউটন, কেপলার। তো এই 12টা প্রশ্ন রয়েছে এখানে, 12 দাগ পর্যন্ত। তোমরা এই 12 দাগ পর্যন্ত প্রত্যেকে এই প্রশ্নগুলো পড়বে। এছাড়াও দেখো আরও কয়েকটি এক্সট্রা প্রশ্ন এখানে আছে, এখান থেকেও প্রশ্ন আসবে। আমস্টারডাম, অ্যান্টোয়াভ, বৈজ্ঞানিক সংস্থা ও একাডেমি, মাকিয়াভেলি, ইরাসমাস, পেলোটোর একাডেমি, সোসাইটি অব দ্য জেসাস এবং সপ্তবর্ষব্যাপী যুদ্ধের পটভূমি। 17টা প্রশ্ন রয়েছে। তোমরা প্রথম দিক থেকে 10-12টা প্রশ্ন পড়বে। এই সমস্ত প্রশ্নের উত্তর সব চ্যানেলে আপলোড করা আছে। ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।